আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলের জন্য খুবই উপকারী একটি হার্বাল তেল তৈরি রেসিপি। আর এই তেল ব্যবহারে নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল পড়া বন্ধ হবে, চুল মজবুত এবং লম্বা হবে, মাথায় খুশকি থাকলে তারও সমাধান হবে, চুলের রুক্ষতা দূর করে চুলকে করবে সিল্কি এবং কালো ঝলমলে। এবং চুলের বিভিন্ন সমস্যা সমাধানে আপনারা এই তেলটি ব্যবহার করতে পারবেন। এই তেলটি কিন্তু বিভিন্ন সেলুনে অনেক বেশি দামে বিক্রি করে থাকে। আমরা কিন্তু ঘরে বসে খুব কম খরচে প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারি এই তেলটা। তো আশা করছি আজকের এই হার্বাল তেলের ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা তৈরি করতে কি কি লাগছে। এর জন্য লাগবে নারকেল তেল। এখানে আমি অর্গানিক এক্সট্রা ভার্জিন নারকেল তেলটা নিয়েছি। আরও নিয়েছি পিওর আলমন্ড অয়েল, অলিভ অয়েল, কালো জিরা, মেথি, আমলকি, নিম পাতা, থানকুনি পাতা। আরও নিয়েছি অ্যালোভেরার ঢাল 3টি। এখন আমি একটি পরিষ্কার পাত্রে একে একে সব কিছু নিয়ে নিচ্ছি। থানকুনি পাতা নিয়েছি 1 কাপ। একমোট নিয়েছি নিম পাতা। নিম পাতা কিন্তু আমাদের মাথার ত্বকের বিভিন্ন সমস্যা সমাধান করে, যেমন চুলকানি খুশকি দূর করে। 1 কাপ নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে সিল্কি করে এবং লম্বা করতে সাহায্য করে। এখানে আমলকি নিয়েছি 3টি। আমলকি যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। 1 কাপ নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। আর 1 কাপ নিয়েছি নারকেল তেল। এখানে আমি অর্গানিক এক্সট্রা ভার্জিন নারকেল তেলটা ইউজ করছি। আপনাদের হাতের কাছে যদি না থাকে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল দিয়ে আপনারা এই তেলটা তৈরি করতে পারবেন। 1/2 কাপ নিয়েছি অলিভ অয়েল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অলিভ অয়েলটা এখানে অ্যাড করতে। নিয়েছি 1/2 কাপ আলমন্ড অয়েল। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আলমন্ড বাদাম যেটা সেটা গুঁড়া করে 3 টেবিল চামচ এখানে ইউজ করতে পারবেন। এখানে মেথি গুঁড়া নিয়েছি 3 টেবিল চামচ। মেথি কিন্তু আমাদের চুলকে লম্বা করে আর সিল্কি করতে, তারপরে চুলের রুক্ষতা দূর করে চুলকে শাইনিং করতে অনেক হেল্প করে। 3 টেবিল চামচ নিয়েছি কালো জিরা। কালো জিরা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। আমরা কিন্তু অনেক সময় চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য শুধু কালো জিরা তেলটা ব্যবহার করে থাকি। 2 টেবিল চামচ নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি। গোলাপ ফুলটা কিন্তু আমাদের চুলকে সিল্কি করে, ফ্রিজিনেস ভাব দূর করে এবং রাফনেস দূর করে। সব কিছু একসঙ্গে নিয়ে নেওয়ার পরে চুলাটাকে আমি অন করে দিয়েছি এবং চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাইতে রেখেছি। মিডিয়াম হাই আছে 2 থেকে 3 মিনিট জাল করার পর যখন এভাবে বলক উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। চুলার আঁচটাকে লোতে করে দিয়ে এখন আমি এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট জাল করে নিব। আর চুলার আঁচটাকে কিন্তু লোতে রেখে তেলটা তৈরি করতে হবে আর অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব কিছু সমানভাবে কুক হতে পারে। কখনো কিন্তু মিডিয়াম আছে বা হাই আছে রেখে তেলটা তৈরি করতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন পাতার কালারটা কিন্তু 15 মিনিট পর এরকম অবস্থা হয়েছে। এটা আরও 10 মিনিট পর একদম পুরোপুরিভাবে হয়ে যাবে। যখন তেলটা পুরোপুরিভাবে হয়ে যাবে তখন উপরে যে ফেনাগুলো উঠছিল এতক্ষণ ওইটা কিন্তু উঠা বন্ধ হয়ে যাবে। এবার তেলটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সেঁকে নিতে হবে। তেলটাকে আমি চুলা থেকে নামিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন একটি কাপড়ের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে কিন্তু আমি মেথি এবং কালো জিরাটা গুঁড়া ইউজ করেছি, সেই জন্য কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। আর আপনারা যদি আস্ত মেথি এবং কালো জিরাটা ইউজ করেন সেই ক্ষেত্রে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারবেন। তেলটা ছেঁকে নেওয়ার পরে এরকম সবুজ কালার হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ এটা চুলে দেওয়ার পরে চুল পড়া আপনার বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর তেলটা থেকে পুরোপুরি উপকার পেতে তেলটাকে কিন্তু সপ্তাহে 2 দিন লাগাতে হবে আর সেটা চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত পুরোপুরি লাগাতে হবে এবং একদিন পরে একদিন শ্যাম্পু করে ফেলতে হবে। আশা করছি আমার আজকের এই তেলের ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। আর এই তেলটা কিন্তু প্রায় 5 থেকে 6 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।